পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ যাও রে ফিরে। নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার। সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্ন সিঙ্গিং এ। আজকের গানটি ভীষণ জনপ্রিয় একটি নজরুলগীতি, সকলের অত্যন্ত প্রিয়। তো আজকের ক্লাসে আমি সেই গানটি নিয়ে এসেছি, কারণ গানটির প্লেন নোটেশন হয়তো অনেকের কাছেই আছে, কিন্তু কিভাবে ইম্প্রোভাইজেশন এই গানের ওপর করা যায় সেইটির সম্বন্ধে কিন্তু অনেক স্টুডেন্টদেরই আমি কোয়ারি শুনেছি। তাই আজকের ক্লাসে এই গানটি আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, যে গানটিকে প্রচুর প্রচুর রকমের ইম্প্রোভাইজেশন করে অনেক সুন্দর করে গানটিকে কিন্তু গাওয়া যায়। তো কাজী নজরুলের এই অসামান্য একটি সৃষ্টি আজকে আমি ক্লাসে তোমাদের সাথে শেয়ার করব, এর বুকিশ নোটেশন এবং এর আরও ইম্প্রোভাইজেশন। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেখানে ফোন করে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে। গানটি ত্রিতালে নিবদ্ধ এবং ধরার জায়গাটা কিন্তু খুব সুন্দর থেকে, মানে ধরার জায়গাটি হচ্ছে এই জায়গাটা থেকে, পরদেশি মেঘ যাও রে ফিরে পরদেশি মেঘ। তাহলে খেয়াল রাখবে প্রত্যেকে 12 মাত্রা থেকে কিন্তু গানটি ধরা। তো এইবারে গানটি কিভাবে, এবং মেঘের ম কথাটির মধ্যে সোম পড়ছে, ত্রিতালে নিবদ্ধ। অনেকে প্লেন ত্রিতালেও গায়, অনেকে আধ্যা ত্রিতালেও গায়। তো এইবার গানটি কিরকম নোটেশনটি যাচ্ছে, পরদেশি মেঘ মাগা সারে সাদা সা যাও রে ফিরে সারে গা পা গা পা। তাহলে এটা প্রথমবার তোমরা প্লেন করতে পারো, পরের বার কিরকম ভাবে করতে পারো, পরদেশি মেঘ মাগা, এখানে মায়ের উপর একটা আন্দোলন দিলাম, মানে পাগা পামাগা সারে ধা গা রে সা যাও রে ফিরে সারে গা পা গা ধা পা। প্রথমবার যাও রে ফিরেটা যাও রে ফিরে, পরের বার যাও রে ফিরে। দেখো আমি একটু ভিডিওটা স্টপ করে তোমাদের শোনাচ্ছি যে এই গানটি নজরুলের কতটা প্রাসঙ্গিক। আমি ভিডিওটা শ্যুট করছি আর সাথে সাথে কিন্তু বৃষ্টি নেমে গেল। তোমরা আশা করি একটু শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে ভিডিওর সাউন্ড। কাজেই এরকম সময় গানটি করতে সত্যি কিন্তু ভীষণ ভালো লাগে। পরবর্তী লাইনে যাচ্ছি, বলিও আমার পানি ধানি সানি পাগা বাধা কুলি। তাহলে বলিও আমার, আবার দেখো এখানটা কিন্তু অনেকটা কাজ, পানি ধানি সানি পাগা বাধানি। আর পরের বার কিরম করবো, বলিও আমার, অনেকটা কিন্তু হারকাত দিলাম। দেখো কি তার নোটেশন আমি বলে দিচ্ছি, পানি গামা পানি সানি পাগা পাদানি পানি দানি সানি পাগা পাদানি পরদেশি রে ধা পাগা পারে সা। তাহলে এই জায়গাটা আমি পুরোটা আবার করছি, দেখো, বলিও আমার পরদেশি রে, এই পরদেশি রে কথাটা ধা পা গা পা রে সা প্রথমবার। পরের বার কিরকম করতে পারি, পরদেশি রে ধা পা গা পা ধা পা রে সা পরদেশি। পরবর্তী লাইনে যাচ্ছি, সে দেশে যাবে পাপা গা পানি বাদল ছড়ে ফাসানি রে সা। পরের বার সে দেশে যাবে, তাহলে পাপা গা পাপা
এইবার দেখো এইখানে কিন্তু তোমরা একটু সারগাম বা আকার লাগাতে পারো। মানে আমি যদি এরকম ভাবে করি, তাহলে এটা নোটেশনটা কি করলাম, গামা পানি সা নি রে সা, সে দেশে যাবে বাদল ঝরে, কাঁদে না কি প্রাণ, সা গা গা রে সা রে গা মা রে সা। এই নোটেশনটা একলা ঘরে একলা সা রে ধা নি পা, সা রে নি পা ধা করি মা পা গা মা গা, একলা ঘরে, তাহলে সা রে নি পা দা মা পা গা মা গা। এই প্রোনাউন্সিয়েশনটা বিরহ ব্যথা গা পা রে গা করি মা পা মা পা। পরের বারটা কি করব, বিরহ ব্যথা গা পা রে গা মা পা মা পানি পা, নাহি কি সেথা পা পা গা শুধু মা গা। পরের বার নাহি কি সেথা এরম ভাবে করব, নাহি কি সেথা পা পা গা গা মা পা গা, বাজে না বাঁশি নদী গা মা পানি নি সা নি পা নি সা রে সা নি পা, কিনারে, তাহলে নদী কিনা গা মা রে গা সা রে, তাহলে বাজে না গা মা পানি বাঁশি নি সা নি পা নি সা রে, নদী সা কোমলি পা, কিনা গা মা রে গা সা রে। দেখো আমি ইচ কথা নোটেশনটা বলে দিলাম। এবারে এখানটা ইম্প্রোভাইজেশন করে কিভাবে গাইবো, বাজে না বাঁশি নদী কিনারে পরদেশি মেঘ, বাদল রাতে ডাকিলে পিয়া, গামারে রে সা কোমনি সা গা রে সা। এটি প্রথমবার এবং অনেকটা প্লেন। পরের বার এরকম করতে পারি, বাদল রাতে ডাকিলে পিয়া, তার মানে সা গা রে সা রে গা রে সা, ডাকিলে পিয়া, তার মানে ডাকিলে সা ধা ধা, সা থেকে ধা পুরো কিন্তু টানা, পিয়া নি ধা মা করি মধ্যম ধা নি সা নি ধা মা ধা নি সা, পিয়া পা পিয়া নি ধা মা করি মধ্যম ধা পা। তাহলে এটা প্রথমবার, ডাকিলে পিয়া পিয়া পা পিয়া। পরের বার দেখো এরকম ভাবে করবো, ডাকিলে পিয়া পিয়া পা পিয়া। তাহলে এটা কি করলাম, সা ধা ধা নি ধা মা ধা নি সা নি ধা মা ধা পা, বেদনায় ভরে পা করি মা গা রে সা, ওঠে না খিরে মা গা রে সা, কাহার হিয়া সা পা পুরো মিল, কাহার হিয়া
এইখানে দেখো কাহারো হিয়া কাহারো হিয়া, এখানে কিন্তু একটা খুব সুন্দরভাবে মিল মিলে জায়গাটি ভাল লাগবে। সা পা মা পরিমা গা শুধু মা গা গা নি পা মা পরিমা গা মা গা। ভীষণ সুন্দরভাবে এখানে কিন্তু বেহাগের গা থেকে নি যেরকম মিল হিসাবে যায় বা পরিবর্ধন যেভাবে বিবাদী স্বর হিসাবে লাগানো হয় সেইভাবে এখানে ব্যবহার করা হয়েছে। ফোটে যাবে ফুল পাপা গা পানি ওঠে যাবে চাঁদ পাসা সা নি রে সা। তাহলে দেখো এবার ইম্প্রোভাইজেশন করে করব। ফোটে যাবে ফুল পাপা গা পানি ওঠে যাবে চাঁদ সা সা গা মা পা গা মা রে সা জাগে না সে থা। তাহলে কি করলাম সা গা রে রে গা মা রে সা কি প্রাণী কোন সা সা রে নি পা ধা পরিমা পা গা মা গা দেনা কেহ গা পা রে গা পরিমা পা গুরু গঞ্জনা পাপা গা শুধু মা গা দেনা কেহ গা পা রে গা মা পা মা পানি পা গুরু গঞ্জনা পাপা গা মা পা গা। সে দেশে বুঝি কামা পানি সানি পানি সারে, এইখানে গমকের কাজ লাগাবে। সে দেশে বুঝি কুলবতী রে। তাহলে যারা আমার থেকে শুনে গানটাকে ইম্প্রোভাইজ করতে চাও দেখো তাদের জন্য আমি একবার গিয়ে দিচ্ছি। পরদেশি মেঘ যাও রে ফিরে বলিও আমার পরদেশি রে পরদেশি মেঘ সে দেশে যাবে বাদল ঝরে সে দেশে যাবে বাদল ঝরে কাঁদে না কি প্রাণ একলা ঘরে বিরহ ব্যথা নাহি কি সেথা বিরহ ব্যথা নাহি কি সেথা বাজে না বসি নদী কিনারে পরদেশি মেঘ যাও রে ফিরে বাদল রাতে ডাকিলে পিয়া ডাকিলে পিয়া পিয়া পা পিয়া
পরদেশি মেঘ, পরদেশি মেঘ। তাহলে আজকের ভিডিওতে যেভাবে দেখালাম গানটি সেভাবে সকলে তুলে নিও। ভীষণ সুন্দর নজরুলের এই গানটি, প্রচুর প্রচুর ইম্প্রোভাইজেশন করে গাওয়া যায়। কাজেই সবাই খুব ভালো করে গানটিকে তুলে খুব সুন্দরভাবে পরিবেশন করো। ভিডিওটা ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আবার যখন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সকলে খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।